আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনি কি জানেন যে আইএলটিএস স্পিকিং টেস্টের মেইন এক্সামে এক্সামিনার আপনাকে ঠিক কোন কোন জিনিসের উপর নাম্বার দেয়? আই মিন আপনাকে যে ব্র্যান্ড স্কোরটা প্রোভাইড করা হয় সেটা কি কি ক্রাইটেরিয়া ফলো করে মেক করা হয়? আমরা অনেকেই জানি না এটা। যেটার জন্য আমরা নিজেদেরকে ব্লেম করতে থাকি যে আমাদের স্কোরটা একই জায়গায় কেন স্টাক হয়ে আছে। যখন আপনি ক্রাইটেরিয়াগুলো ইন ডিটেইলসে জানতে পারবেন তখন প্রত্যেকটা ক্রাইটেরিয়াতে আপনি ইমপ্রুভ করার চেষ্টা করবেন। আর এর ফলে আপনার স্কোরটাও বুস্ট হয়ে যাবে। তো চলেন এখন দেখে নেই যে স্পিকিং এর জন্য কি কি ক্রাইটেরিয়া ফলো করে স্কোরিং এর জন্য। সো ফার্স্টলি এক্সামিনার ৪ টা ক্রাইটেরিয়াতে আপনাকে নাম্বারটা প্রোভাইড করবে এবং প্রত্যেকটা ইকুয়াল মার্কস হোল্ড করে। আমি এখানে 25% দিয়ে বুঝিয়েছি যে ইকুয়াল মার্কস হোল্ড করে। লাইক আপনি একটা ক্রাইটেরিয়াতে 6 পেয়েছেন, দেন আরেকটাতে 5। একই ওয়েতে আরেকটাতে আপনি 6 পেয়েছেন, দেন আরেকটাতে 5 পেয়েছেন। আপনার স্কোরটা চলে আসবে 5.5। একই ওয়েতে 7, 7, 6, 6 যদি পান তাহলে 6.5 আপনার স্কোর চলে আসবে। আইএলটিএস এর একটা জিনিস ভালো স্পিকিং এর ক্ষেত্রে, স্পিকিং বলেন বা অন্য যেটাতেই বলেন, আ আ অন্য যেটাতে বলতে আমি বুঝিয়েছি ধরেন আপনি ৪ টাতে এক্সাম দিয়েছেন, আপনার আ ৪ টাতে স্কোর আসছে 6.15, এক্ষেত্রে ওরা 6.5 আপনাকে দিয়ে দিবে। স্পিকিং এও একই, আপনি যদি ৪ টাই যোগ করে ৪ দিয়ে ভাগ করার পরে দেখা যাচ্ছে যে আপনি 7.15 পেয়েছেন, আপনাকে 7.5 দিয়ে দিবে। সো এখন চলেন দেখে নেই যে ক্রাইটেরিয়া গুলো কি, কি ইন ডিটেইলে। ফার্স্ট যে ক্রাইটেরিয়াটা আসতেছে সেটা হচ্ছে ফ্লুয়েন্সি, কোহেরেন্স অ্যান্ড কোহেশন। কোহেরেন্স অ্যান্ড কোহেশনটা এখানে লিখা হয় নাই। তো যাই হোক, ফ্লুয়েন্সিটা তো আপনারা বুঝতেই পারছেন যে আপনারা কতটা সাবলীলভাবে কথা বলতে পারতেছেন। কেউ আমরা কথা বলার সময় পজ নেই, একটা বড় লম্বা পজ নেই। কোন দিক দিয়ে যে ৩০ সেকেন্ড চলে যায়, ১০ সেকেন্ড চলে যায় আমরা বুঝতেই পারি না। এরপরে আবার যেটা হচ্ছে আমরা এমন কথা বলার সময় এগুলো ইউজ করি। সো এগুলোর জন্য কিন্তু আমাদের ফ্লুয়েন্সিতে স্কোরটা কমে আসে। আর কোহেরেন্স কোহেশন নিয়ে যদি আমরা বলি, আমরা কিন্তু অনেকে জানিই না যে এটা কি জিনিস। তো যে জিনিসটা আমরা জানিই না তাহলে আমাদের স্কোরটা কিভাবে ডেভেলপ হবে বলেন? তো কোহেরেন্স কোহেশনটা হচ্ছে আপনি কতটা কোশ্চেন রিলেটেড আনসার করতেছেন। আপনাকে যে কোশ্চেনটা জিজ্ঞেস করা হচ্ছে আপনি অপ্রাসঙ্গিক আনসার দিচ্ছেন নাকি প্রাসঙ্গিক আনসার দিচ্ছেন। কোহেরেন্স মানেই মানে যুক্তিসঙ্গত আরকি। তো যাই হোক, লাইক আপনাকে হোম টাউনের কথা জিজ্ঞেস করছে, আপনি ঢাকা সিটির কথা বলতেছেন। তাহলে তখন আপনার কোহেরেন্স এতে আপনি যতই ফ্লুয়েন্সি বলেন, গ্রামাটিক্যাল অ্যাকুরেসি মেইনটেইন করেন, কোনো লাভ হবে না। কোহেরেন্স এ আপনার স্কোরটা কমে আসবে, তখন আপনার ওভারঅল স্কোরও কমে আসবে। এখন নেক্সট যে ক্রাইটেরিয়াটা, চলেন সেটা দেখে নিই। নেক্সট যে ক্রাইটেরিয়াটা সেটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স। কোহেরেন্স কোহেশন এর আমি আরেকটা বিষয় এড করতে চাই। সেটা হচ্ছে কোহেরেন্স কোহেশন এর মধ্যে কিন্তু লিঙ্কিং ওয়ার্ডসটাও পড়ে। ইডিয়মস গুলোও পড়ে। আমরা কিন্তু অনেকে লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করতে জানলেও প্রপারলি ইউজ করতে পারি না। তো প্রপারলি কে কতটা ইউজ করতে পারতেছে এটাও কিন্তু ক্রুশাল। এরপরে আসছে লেক্সিক্যাল রিসোর্স। একই ওয়েতে কোহেরেন্স কোহেশন এর মতো লেক্সিক্যাল রিসোর্স এর ব্যাপারটাও অনেকের মাথায় থাকে না বা জানেই না যে এটা কি জিনিস। লেক্সিক্যাল রিসোর্সটা হচ্ছে যে আপনি একই শব্দ রিপিটেডলি বারবার ইউজ করতেছেন, লাইক পিপলকে আপনি বারবার ইউজ করতেছেন কিনা। পিপলের আপনি সিনোনিয়াম ইন্ডিভিজুয়ালস ইউজ করতে পারতেছেন, ডুয়েলার্স, ইনহ্যাবিটেন্ট, রেসিডেন্স, এমন অনেক কিছু কিন্তু সিনোনিয়ামস রয়েছে। তো যখন আপনি বারবার একই জিনিস ইউজ করবেন তখন আপনার স্কোরটা কমে আসবে। সো লেক্সিক্যাল রিসোর্সে আপনি যখন ভ্যারাইটি অফ ভোকাবুলারি ইউজ করতে পারবেন তখনই আপনার স্কোরটা বুস্ট হবে। এখন নেক্সট চলেন দেখে নেই থার্ড নাম্বার ক্রাইটেরিয়াতে কি আছে। থার্ড নাম্বার ক্রাইটেরিয়া গ্রামার। এটা আমরা সবাই জানি। এই জায়গাটায় আমরা সবাই ফোকাস করি। যে আমরা মনে করি যে হ্যাঁ, গ্রামারটা ভুল করতেছি মানে আমাদের স্কোরটা একদমই আসবে না। অথবা গ্রামারটা ভালো করতেছি আমাদের স্কোরটা হয়তো ভালো আসবে। এটা সম্পূর্ণ ভুল। গ্রামার যতটা মার্ক হোল্ড করে, লেক্সিক্যাল রিসোর্স, ফ্লুয়েন্সি, কোহেরেন্স অ্যান্ড কোহেশন এ কিন্তু ইকুয়াল মার্কস হোল্ড করে। সো আপনাকে প্রত্যেকটাতে ভালো করার চেষ্টা করতে হবে। তবেই আপনি ওভারঅল একটা ভালো স্কোর পাবেন। তো গ্রামারের যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে আমরা খুবই লিমিটেড গ্রামার ইউজ করি। গ্রামারের মধ্যে কিন্তু ওরা যে জিনিসটা দেখে সেটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। আপনারা কতটা অ্যাকুরেটলি কত ধরনের গ্রামার ইউজ করতে পারেন। মেইনলি ওরা এটা চেক করে থাকে। সো যে যত বেশি গ্রামাটিক্যাল আ আইটেম মানে গ্রামাটিক্যাল রেঞ্জ এপ্লাই করতে পারবেন তাদের স্কোরটা তত ভালো আসবে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসিতে।
সো এখন চলেন দেখে নেই যে 4 নাম্বার ক্রাইটেরিয়াতে কি আছে। 4 নাম্বার যে ক্রাইটেরিয়াটা সেটা প্রনাউন্সিয়েশন। এটাও কিন্তু ইকুয়াল মার্কস হোল্ড করে। আমরা অনেকেই মনে করি যে প্রনাউন্সিয়েশনটা ইম্পোর্টেন্ট না। আমরা তো নেটিভ না। সো আমরা তো নেটিভদের মতো কথা বলতে পারব না। সো আমার পরামর্শ থাকবে একটাই যে আপনি ব্রিটিশ প্রনাউন্সিয়েশন ফলো করেন আর আমেরিকান প্রনাউন্সিয়েশন ফলো করেন। চেষ্টা করেন প্রনাউন্সিয়েশনটা ঠিকমতো করার। এটাও কিন্তু গ্রামারের মতো লেক্সিক্যাল রিসোর্স, ফ্লুয়েন্সি, কোহেরেন্সের মতো কিন্তু ইকুয়াল মার্কস হোল্ড করে। সো আপনি যখন এই 4 টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবেন, তখন দেখবেন যে আপনার স্কোরটা অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। তো যারা অলরেডি আটকে আছেন, আশা করা যায় এই ভিডিওটা দেখার পরে 4 টা ক্রাইটেরিয়া ঠিকমতো ফুলফিল করার চেষ্টা করবেন এবং স্কোরটা ভালো একটা স্কোর এনজয় করবেন। তো চলেন এখন কিছু বিষয় দেখে নিই যে আমরা কেন ব্যান্ড 4 অথবা 5.5 এ আটকে থাকি। ফার্স্ট অফ অল আমরা আমাদের আনসারটাকে অনেক ছোট করে দেই। এটা কিন্তু একটা অনেক ইম্পোর্টেন্ট বিষয় যে আপনি আনসারটাকে কিভাবে ম্যানিপুলেট করে বড় করতেছেন এবং কিভাবে অর্গানাইজ করে রিপ্রেজেন্ট করতেছেন। ওরা কিন্তু এই জিনিসটা চেক করে। এরপরে এই যে থেমে, থেমে যাওয়া যেটা মামলিং, এটা অ্যাকচুয়ালি যখন আপনি অনেক বেশি থেমে, থেমে কথা বলবেন, মামলিং ইউজ করবেন তখন কিন্তু কথাটা অনেক বেশি শ্রুতিমধুর হবে না। আর যেটার জন্য আপনাদের স্কোরটাও তখন কমে আসবে। আর এই যে থেমে, থেমে যে কথা বলার পেছনে একটা কারণ সেটা হচ্ছে আমরা বাংলাতে ১ম এ ট্রান্সলেট করি, সরি ১ম এ বাংলাতে আমরা চিন্তা করি দেন সেটাকে ট্রান্সলেট করার চেষ্টা করি। আর এই যে বাংলাতে চিন্তা করা দেন ট্রান্সলেট করা এটা কিন্তু অনেকটা সময় নিয়ে নেয়। যেটা আপনারা বুঝতেও পারেন না। তো চেষ্টা করবেন ইংরেজিতেই চিন্তা ভাবনা করা। তাহলে দেখবেন যে আপনাদের ফ্লুয়েন্সিটা খুব দ্রুত ডেভেলপ হয়ে গেছে। এরপরে যে আরেকটা ইম্পোর্টেন্ট ম্যাটার সেটা হচ্ছে ভোকাব। আমরা খুবই লিমিটেড ভোকাব ইউজ করি। অ্যাডভান্স ভোকাব তো নেই গো। অ্যান্ড ভোকাবের যেগুলো কমন ভোকাব যেগুলো আমাদের ইউজ করা প্রয়োজন হয় সেগুলো আমরা খুব রিপিটেডলি ইউজ করি। এটাও কিন্তু একটা ইম্পোর্টেন্ট রিজন আমাদের ব্র্যান্ড স্কোরটা কম আসার। গ্রামাটিক্যাল ভুলের কথা তো নাই বললাম। এটা আমরা সবাই জানি যে গ্রামাটিক্যাল ভুল আসলেই তো সেন্টেন্সটা পুরোটাই ভুল। সেক্ষেত্রে আমাদের স্কোরটা কম আসবেই। তো চলেন আমরা এখন কিছু এক্সাম্পলস দেখে নেব যে ব্র্যান্ড 4 এর আনসার কেমন হয় আর ব্র্যান্ড 6 এর আনসার কেমন হয়ে থাকে। এখানে একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে, "ডু ইউ লাইক ইউর হোম টাউন?" ব্র্যান্ড 4 দিচ্ছে ইয়েস। এক কথাতে আনসার বলে দিচ্ছে। ব্র্যান্ড 6 দেখেন আনসারটাকে কিন্তু ইলাবোরেট করতেছে। কিভাবে করতেছে? এক্সপ্লেনেশন দিচ্ছে। বলতেছে, "ইয়েস, আই রিয়েলি লাইক ইট বিকজ ইটস কাম, আই এনজয় দ্য ইভিনিংস বাই দ্য রিভার।" একটা রিজন শো করতেছে যে আমি কেন এটাকে আমার হোম টাউনকে লাইক করি। সো এখানে সেম ওয়েতে অ্যানাদার এক্সাম্পল, "ডু ইউ ওয়ার্ক অর স্টাডি?" ব্যান্ড 4 দিচ্ছে, "আই এম আ স্টুডেন্ট" বলে দিচ্ছে। ব্যান্ড 6 কিন্তু এক্সপ্লেইন করতেছে, "আই এম আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, আই এম স্টাডিং বিজনেস অ্যান্ড আই এম ইন মাই সেকেন্ড ইয়ার নাও।" একই ওয়েতে আরেকটা এক্সাম্পল আমরা দেখে নেই। "ডু ইউ লাইক কুকিং?" ব্যান্ড 4 দিচ্ছে নো। এক কথাতে আনসার করে দিচ্ছে। ব্যান্ড 6 কি বলতেছে? "নট রিয়েলি। টু বি অনেস্ট, আই ফাইন্ড ইট আ বিট টাইম কনজিউমিং। সো আই ইউজুয়ালি প্রেফার ইটিং আউট।" সো পার্থক্যটা আপনারা দেখলেন। এখন পরের ভিডিওতে আমি চেষ্টা করব যে ব্যান্ড 5 আর ব্যান্ড 7 এর মধ্যে কি পার্থক্য? এটা একটু ডিপলি আলোচনা করার চেষ্টা করব। যদি আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন ভিডিওটা এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।